আসসালামু আলাইকুম। ১ কেজি ডালিম মাত্র ৩ রিয়াল, বাংলায় টাকায় ৯০ টাকা। এটা কীভাবে হতে পারে? বাংলাদেশে ১ কেজি ডালিম প্রায় ৩০০ থেকে ৩৫০ টাকা, এর উপরে বা এর থেকে একটু কম। তো এটা দেখার পরে আমিও বের হয়ে গেলাম যে আমারও কিছু লাগবে। এই কারণে আমি সকাল সকাল বের হয়ে গেলাম। বের হয়ে যাওয়ার পর দেখতেছেন অনেক রোদ। রোদ বেশি হলেও কোনো সমস্যা নাই, কারণ এত কম দামে ডালিম পাইতেছি, সেটা তো আমার লাগবে। তো কথা বলতে বলতে চলে আসলাম সেই বিশাল মার্কেটের সামনে। এই মার্কেটটা বাইরে থেকে যতটুকুই দেখা যাক, বাট ভিতরে ঢুকলে দেখা যায় যে এই মার্কেটের ভিতরে কি কি আছে। তো কথা বলতে বলতে চলে আসলাম আমি মার্কেটের ভিতরে। ভিতরে যাওয়ার পরে আপনারা দেখতে পারতেছেন যে বাইরে থেকে যেরকম দেখা যাইতেছে, বাট ভিতরে গেলে মার্কেটটা কত বিশাল, সেটা যে ভিতরে ঢুকে সেই বুঝতে পারে যে এটা কত বড়। তো এখানে এমন কোনো কিছু নাই যে এখানে পাওয়া যায় না। এখানে মানে আমাদের বাংলাদেশে যাওয়ার জন্য যত নিত্য প্রয়োজনীয় যত জিনিস লাগে, এখান থেকে মানুষ কেনাকাটা করে। এখানে আপনার A to Z এভরিথিং সব পাওয়া যায়। আপনারা তো দেখতেছেন সরাসরি। এখানে মানে সবজি আইটেম ধরে আপনার বাচ্চাদের আইটেম সব কিছু, মানে ক্রিম আইটেম, লোশন আইটেম, একবারে এভরিথিং সব কিছু। তো আমি আসছি মূলত কিছু কাঁচা বাজার বা কিছু ফল ফ্রুট নেওয়ার জন্য। তো আমি ওইটাই খুঁজতেছি, আশপাশে দেখতেছি যে সব হচ্ছে কসমেটিক্স বা জুয়েলারি আইটেম। তো এখানে দেখতে দেখতে একটা বডি স্প্রে দেখলাম, যে ভাবলাম একটা বডি স্প্রে নিব, কিন্তু এইটার যেরকম রেট দেখে তো আমার মাথা নষ্ট হয়ে গেছে। এই একটা রেট দিয়ে আমি বাংলাদেশ থেকে ৩-৪টা নিতে পারবো, এইরকম রেট আর কি। তো আমি খুঁজতেছি যেটা আমার লাগবে, ওইটা আমি কোন সাইডে আছে ওইটা খুঁজে পাইতেছি না। তো এখানে দেখতেছেন অনেক জিনিসে বিভিন্ন রেট, সবগুলা জিনিসের গায়ে ওইখানে মানে মূল্য লাগানো আছে, যাতে কোনো দাম দরের সিস্টেম নেই এখানে। যেই পণ্যের গায়ে যেই রকম রেট, ওই রেট দিয়ে মানুষ কেনাকাটা করা লাগে। তো আমি যেটার জন্য আসছি সেটা আমি পেয়ে গেছি। তো দেখতেছেন এই ডালিমগুলো আর কি, এই ডালিমগুলো বাংলা টাকায় প্রায় ৯০-৯৫ টাকার উপরে হবে না এই ডালিমগুলো। আর আমাদের বাংলাদেশে হলো তো আপনারা বুঝতেন। তো আমি ফটফট করে নিয়ে নিতেছি, আমার যতগুলো লাগবে অতগুলো নিয়ে নিতেছি, কারণ দেখি কীরকম হয়, বা দামে তো কম কিন্তু মানে ভালো হবে কি না ওইটা নিয়ে কনফিউশনে ছিলাম। তো যা নেওয়ার প্রায় আমার ১-১.৫ কেজি লাগবে, কারণ আমি একজন মানুষ, আমার তেমন একটা বেশি লাগবে না। তাই আমার যতটুকু যে কয়টা সম্ভব ওই কয়টাই নিতেছি। তো দেখতেছেন অনেক খুঁজে খুঁজে নিতেছি, বাট কারণ হচ্ছে গিয়ে আমি দেশে থাকতো যেরকম বাসার জন্য বাজার কেনাকাটা বা যেগুলোই করতাম ওইগুলো ঠিকমতো নিতে পারতাম না, মানে যে কোনো কিছু একটা না একটা নষ্ট থাকতোই। অ্যাকুরেটলি সবাই যেরকম বাজার করে ওই রকম না, ওই রকম নিতে পারতাম না, তাই আজকে বেছে বেছে নিলাম। তো এখানে দেখতেছেন যে যেখানে মাপে ওইখানে আমাদের যে কাউন্টারে যে আছে উনি হচ্ছে বাংলাদেশি ভাই। উনি হচ্ছে, ওনার কাজ হচ্ছে উনি মেপে দিবে, মেপে একটা রেট বসায় দিবে। তো আমি ক্যাশ কাউন্টারে যাব, ক্যাশ কাউন্টারে গিয়ে ওই টাকাটা দিয়ে দেবো আর কি। তো এখানে উনি দেখতেছে যে এটার কোড, দেখতেছে যে এটা কত টাকা হয় বা কি কত গ্রাম বা কত কেজি আর কত টাকা হয়, ওইটার দায়িত্ব হচ্ছে ওনার, যে এখানে কত টাকা হবে। তো এখানে যেটা ওনাদের সাথে কথা বলে দেখলাম, ওনারা যে কোডটা আছে, যে ডালিমের কোড, ওই কোডটা নিয়ে কনফিউশনে আছে, যে এটা ওনারাই কনফিউশনে আছে যে এটার কোড কত, বা এটার এখানে ১ কিলো প্রায় ১ কিলো ২০০ গ্রাম না ৩০০ গ্রাম হয়েছিল। তো এখানে ওনারা কোডটা বুঝতে পারতেছে না যে এখানে কত গ্রাম, বা মানে কোডটা নিয়ে, কোডটা হচ্ছে মেন, যে কোড দিয়ে তারা রেট বাইর করে। যেখানে বিভিন্ন ব্যবসায়ীরাই, যারা ব্যবসায়ী তারাই বুঝতে পারে যে এগুলা প্রত্যেক মালে ওনারা কোড দিয়ে রাখে, যাতে ওনাদের রেটটা মনে থাকে। তো আমি মনে মনে ভাবতেছি, কী রে ভাই, ডালিম কেনার জন্য আইসা কি বিপদে পড়লাম নাকি, যে এত সময় লাগতেছে। তো উনি পরবর্তীতে অবশেষে যে কোডটা পাইয়া রেট বসাইছে, একটা স্টিকার বসাইছে, আর এই স্টিকার দেখে আমি ওই কাউন্টারে চেক করে পরবর্তীতে টাকা রিসিভ করবে। তো এখানে আপনারা দেখতে পারতেছেন যে আমার ১ কেজির দাম হচ্ছে ৩ রিয়াল ৮২ পয়সা সামথিং আসছে এরকম। তো উনি বলতেছে যে আমার মেশিনে একটু সমস্যা, তাই এত লেট হয়েছে ওই কারণে, আর আপনার এখানে একটু ডিসকাউন্টও পাইছেন, কারণ অ্যাকুরেট কোডটা আমি দিতে পারি নাই। তো আমি যাই হোক, সব দিক দিয়ে লাভ হয়েছে। এরপরে আমি চলে গেলাম
কাউন্টারে ওইখানে যে ও আমার বাংলাদেশি না, ও হচ্ছে কোন রাষ্ট্রে ওটা সঠিক বলতে পারতেছি না। তো ওকে দিলাম, ও স্ক্যান করে টাকাটা বললো যে হ্যাঁ 3 রিয়াল সামথিং 82 পয়সা আসছে। তো আমি আমার টাকাটা দিয়ে দিলাম। তো আমরা যেটার জন্য আসছি সেই জিনিসটা আমি নিয়ে নিলাম। তো অবশ্যই বন্ধুরা, যারা এইটুকু পর্যন্ত ভিডিওটা দেখছেন, আমাদের নতুন পেজটাকে লাইক করে পেজটাকে ফলো করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।